71 থেকে এখন পর্যন্ত কত সাল হয়েছে? 71 থেকে এখন পর্যন্ত 53 বছর। 53 বছর। বাংলাদেশ 53 বছর আগে স্বাধীন হয়ে গিয়েছে। এখন সেই জায়গায় যে যে গোষ্ঠীটা, যে রাজনৈতিক দলটা বা যে রাজনৈতিক গোষ্ঠীটা 71-এর বিরোধিতা সেই সময় করছিল, তারা ধরো সেই সময় যারা করছিল সেই সময়কার লোকজন কিন্তু ইনস্ট্যান্ট, মানে এতদিন মনে হয় না কেউ ওইভাবে বেঁচে আছে আর কি, অধিকাংশই মারা গেছে। এখন এখন যারা রাজনীতিতে আছে আর কি, ওই সংগঠনেরই আর কি, তো তাদেরকে আমরা 53 বছর পরেও ওই জিনিসটা আমরা নিজেদেরকে প্রগতিশীল দাবি করি, আমরা নিজেদেরকে মুক্তমনা দাবি করি, তা আমরা আসলে কতটুকু মুক্তমনা হইতে পারছি যে এখন পর্যন্ত সেই বিষয় নিয়ে তাদেরকে আমরা এই যে ধরে ধরে ছাত্র শিবির, জঙ্গিকর, এই টাইপ কথাবার্তা, পাকিস্তান, তারা পাকিস্তানি, দেশ ছাড়, এই টাইপ যে স্লোগানগুলো আমরা দিই আর কি, এইগুলো আসলে কতদূর মুক্তমনা বা আসলে প্রগতিশীল মানুষের পরিচয় বলে? এইটা হচ্ছে এইটা যে করে আর কি, এইটা যে মনে করো যে পক্ষ এই চর্চাটা করতেছে, যে যেমন ছাত্র ইউনিয়ন যে এই কথাগুলো বলছে আর কি, শুধু ছাত্র ইউনিয়ন না, অনেকেই বলে, আমিও বলতেছি যে নট অনলি ছাত্র ইউনিয়ন, যারা এই জিনিসটা করতেছে এটা কিন্তু সম্পূর্ণ একটা পলিটিক্যাল চর্চা আমার কাছে মনে হয়। জামাত যদি এইটাকে জাস্ট যে তাদেরকে রাজাকার বলে ডোমিনেট করা হচ্ছে, বা তাদেরকে রাজাকার বলে, আওয়ামী লীগ যেমন তাদেরকে রাজাকার বলে রাজনীতি থেকে দূরে সরাই দিয়েছিলেন, এখনকার জনগণও উদ্দেশ্য হচ্ছে তাই যে রাজাকার বলে দূরে সরাই দেওয়া, বিষয়টা কিন্তু এমন ভাবে যে জামাত নেয়, আমার মনে হয় জামাতের এই জায়গাটা ভুল হবে। বিষয়টা এমন না। এটা হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধে যে তৎকালীন যে আওয়ামী লীগ সরকার, তারা হচ্ছে যুদ্ধের পক্ষে শক্তি হয়েছে, আর জামাত হলো ওই সময়কার যুদ্ধের বিপক্ষে শক্তি হয়েছে। পরে তারা কি করছে না সেটা পরের ব্যাপার, এটা রাজনৈতিক ভাবে তুমি এটা বিচার বিশ্লেষণ করে দেখো, একদল পক্ষের শক্তি, একদল বিপক্ষের শক্তি। এখন পক্ষের শক্তি জিতে গেছে আর বিপক্ষের শক্তিটা হেরে গেছে। এখন বিপক্ষের শক্তি তো আমার গ্রামের লোক, আবার পক্ষের শক্তি তো আমার গ্রামের লোক, মানে আমার দেশের লোক আর কি, দুইজনে আমার দেশ ছেড়ে তোরা চলে যাবে না, বিপক্ষের শক্তি ওরা দেশ ছেড়ে চলে যাবে না, ওরা দেশে থাকবে আর কি। কিন্তু এই যে যুদ্ধটা হয়েছে, এতে কিন্তু ওই দেশটা সৃষ্টি হইলো আর কি, নতুন করে এই যুদ্ধের জিতার ফলে দেশটা সৃষ্টি হয়েছে আর কি। এখন এই দেশ যতদিন থাকবে ততদিন তারা যে ওই সময় রাজনৈতিক ভাবে ব্যর্থ হয়েছিল, তারা যে মুক্তিযুদ্ধের বিপক্ষের একটা শক্তি ছিল আর কি, ততদিন তাদেরকে এই জিনিসটা শুনে দিতে হবে। এবং এই জিনিসটা তখনই লাঘব হবে যখন তারা কাজে কর্মের মাধ্যমে প্রতিনিয়ত, তুমি হয়তো বলবো যে তারা তো অলরেডি প্রমাণ করে তারাই সেরা, তারা যদি এখন এই প্রতিনিয়ত কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করিয়ে যাইতে হবে, একটা সময় যে তাদেরকে এই রাজাকার বা যুদ্ধ অপরাধী এইগুলো বলার কেউ আর থাকবে না, তাদেরকে কেউ আর বলবে না। ইতিহাস এই জিনিসটাই তাদের ভালো কাজের মাধ্যমে ইতিহাস এই জিনিসটাকে ঢেকে দেবে আর কি। তবে দেখো, আমার কথাটা হলো, আমি কিন্তু তোমার প্রশ্নটা কি করছিলাম যে এই যে তাদেরকে এই যে দেশ ছাড়ার কথা বলা, পাকিস্তানের কথা বলা, এই যে যারা বলতেছে আর কি, তারা তো তুমি যে কথা বললে, তারা তো তাদের কাজে প্রমাণ করতেছে আর কি। এখন জামাত শিবিরের আমি মানে এটা স্বীকার করা লাগবে ভাই, যে আমার গ্রামে যে ছেলেটা শিবির করে সে আমার গ্রামে সব থেকে ভালো ছেলে আর কি। এখন আমি চোখে যেটা দেখতেছি আর কি, এখন 71-এ তো আমি তাদের যে ভূমিকা ছিল সেটা অবশ্যই নিন্দনীয় আর কি, কিন্তু বর্তমানে তুমি যেটা বলছো তারা কিন্তু কাজে কর্মে সেটা প্রমাণ করতেছে। কিন্তু আমার তোমার কাছে প্রশ্ন হলো যে যারা এই যে আমরা বলতেছি যে তুমি পাকিস্তান বা তুমি দেশ ছাড়ো, পাকিস্তানে যাও, এরা আসলে প্রগতিশীল নিজেকে আমি দাবি করতে পারি কিনা, বা আমি আসলে মুক্ত মনা নিজেকে দাবি করতে পারি কিনা? এরাও নিজেদেরকে মুক্ত মনাই দাবি করে। কারণ কি দেখবা যে এই জিনিসটা যারা করতেছে তারা আবার সমাজের চোখে মুক্ত মনা, মানে বর্তমান সমাজের চোখে তারাই দেখবো আবার মুক্ত। এটা তোমার কাছে আমার প্রশ্ন যে তাদের এই আচরণ কি মুক্তমনা আচরণের সাথে মানে সাংঘর্ষিক না? অবশ্যই সাংঘর্ষিক। এখানে যে মুক্তমনা চিন্তা ভাবনার কথা যে বলা হচ্ছে আর কি, যখনই ওই মুক্তমনা চিন্তা ভাবনা যদি পলিটিক্যালি দেখো তুমি আর কি, তখন ওই মুক্তমনা চিন্তার ওরাই কিন্তু পলিটিক্যালি এইটা আবার করছে। তারা বলতেছে তারা তো অবশ্যই মুক্তমনা না, যারা বলতেছে তারা মুক্তমনা না, কিন্তু যারা মনে করো বলতেছে না আর কি, যারা বলতেছে না তারা তো এই জিনিসটা বুঝে বলতেছে না, তাই না? আবার যারা বলছে না তাদের তো সংখ্যাটা বেড়ে গেছে। আচ্ছা, এইভাবে দেখো যে তার মানে এইটা যখন ওই যে মুক্ত মনার আবার সেক্টরাইজ করে রাজনীতিতে নিয়ে যাওয়া হচ্ছে, তখন এইটা সঠিক হচ্ছে, কিন্তু মূলত আসলে এটা বেঠিক। তার মানে কি, এইটা কি এমন হইতে পারে না যে এই যে
আমরা দেখলাম আর কি যে বিগত সরকারের আমলে মুক্তিযুদ্ধ তো মানে বাংলাদেশ যেই যুদ্ধের কারণে সৃষ্টি হয়েছে, 71-এর মুক্তিযোদ্ধাকে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই, না, না। তাকে অসম্মান করার কোনো সুযোগ নেই, সেটা ভুলে যাওয়ারও কোনো সুযোগ নেই। কিন্তু মুক্তিযুদ্ধকে যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় সেটা কিন্তু আওয়ামী লীগ সরকার দেখাই গিয়েছে। এখন এইটা কি এমন হইতে পারে না যে এই যে রাজাকার শব্দটাও আসলে বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক নিপীড়নমূলক একটা প্রথা হিসাবে আসলে চলে আসছে? হ্যাঁ, অবশ্যই। এবং এই জায়গা থেকে যে তুমি ভাবো আর কি, তুমি যদি এইটাকে ডিফাইন করতে যদি মুক্তিযুদ্ধকে টেনে আনো আর কি, তো এখনো যেটি ঘটে আর কি, ওই যে পরাজিত শক্তি আর মনে করো জয়ী শক্তি, এই ঘটনার কারণে এটা ঘটতে থাকে আর কি, এবং এটা ঘটতে থাকবে অনেকেই সেই জিনিসটাকে ব্যবহার করতে চাইবে আর কি। কিন্তু এই যে পরাজিত শক্তি আছে আর কি, ওদের আবার একটা পলিটিক্স করে মনে করো নিজেদেরকে উঠতে হবে আর কি, না উঠলে কিন্তু ওই সময় থাকবে না। এই যে ইতিহাস শেখ মুজিবুরকে হিরো বানাইছে, ইতিহাস জামাতকে নেগেটিভ বানাইছে, ওই ইতিহাসেই জামাতকে আবার হিরো বানাই দেবে আর কি। কিন্তু ওই জায়গা পর্যন্ত যাইতে হবে, ওই জায়গায় গিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিলে তারা আবার হিরো হয়ে যাবে। ততদিন পর্যন্ত এই জিনিসটাকে পলিটিক্যালি নিলে, আমি জামাতের জন্য এটা বলতেছি, এই জিনিসটাকে যদি তারা পলিটিক্যালি নেয় আর কি, তাইলে তারা আরো উপরে উঠবে।